দেখবেন আপনার কাছে আপনার আমি ছাড়া কেউই নেই। সময় পরিস্থিতি সব মিলিয়ে যেন আমরা একটু বেশি ঘাবড়ে যাচ্ছি। খারাপ সময় সিচুয়েশন যেন পারই করতে পারছি না। এই সব থেকে নিজেদেরকে বাহির করার জন্য চলে আসলাম সবাই মিলে ঘুরতে। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে চলে এসেছি গ্রিন লাউন্সে। এছাড়াও ঘোরার পাশাপাশি আমাদের আজকে একটা বিশেষ কাজ ছিল, সেটাও সেরে ফেললাম। সবশেষে মনে হলো একটু শপিং এ যাই। সামনে যেহেতু আমাদের স্পেশাল ডে এর জন্য সবকিছু স্পেশাল হতে হবে, তাই না? সর বাবা, কি হইছে? এই সর বাবা, এটা আমি চিল্লা খাইতে পারতেছি না। মেহেদি দাও যে। কি একটা জিনিস তোমার এটা প্রতিদিন চিল্লা খাওয়া লাগে, আর তোমার মেহেদি দেওয়ার সময় কি তোমার এটা খাওয়া লাগে? তাড়াতাড়ি দাও। কি হইছে, সমস্যা কি? কি এমন জিনিস? হ্যাঁ, জুস খাই দেব না? জুস না খেলে কি সুন্দর হমু? মানে গাইস একটা কথা, মেহেদি দেওয়া আর জুস খাওয়া লাগবে, এটা কি এমন জিনিস? তোমার জুসটা খেলে কি হইছে? 10 তারিখে অনুষ্ঠান না? হ্যাঁ, তো সব সময় কি আমি মেকআপ লইয়া থাকতে পারমু কও? এটা খেলে কি হয়? এটা খাইলে ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায়, একদম স্কিন কোরিয়ান কি মতো এটা? হয়ে কি যায়। এটা? কি নাম কি? এটা হচ্ছে গ্লুটাক্লোজিন পিঙ্ক জুস। এটা খেলে হর্ষ হয়, মানুষ বলে বিশ্বাস করলো? এটা সত্যি ভাই, মেকআপ ইউজ করতে পারবে না, 100% সত্যি। এটা মানে ক্রিম ছাড়া গাইস জুস খেয়ে হর্ষ হয় বাবা, হর্ষ হয় না ক্রিম ছাড়া। আর এটা অরিজিনালটা শুধুমাত্র পাবেন আপনারা বিটার কালেকশন এই পেজে। আমি মানে মেহেদি দেওয়া অবস্থা আমার খেতে হইতাছে, বুঝতে পারতেছেন? না না, শেষ করো তো গাইস। এখন এই ভিজিট করে প্রোডাক্ট নিয়ে নেন। তাদের নাম্বার হলো 01642127418। ওকে, আল্লাহ হাফেজ। টাটা। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে আমরা সবাই মিলে একসাথে কেন যাই, তাছাড়া আমরা সবাই কি সবসময় একসাথেই থাকি? আসলে আমি মনে করি আমাদের সোনারগাঁয়ের মধ্যে একমাত্র আমরাই আছি যে সবাই মিলে ভিডিও করি একসাথে। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে চলে এসেছি নারায়ণগঞ্জ আলমাস পয়েন্টে। আমার থেকে বেশি সোয়াম মামাম বেশি এক্সাইটেড ছিল শপিং নিয়ে। বরাবর মতো কনফিউজড পড়ে গিয়েছিল আমার মেয়ে কোনটা রেখে কোনটা নিবে। বাই দ্য ওয়ে, অনেকদিন পর সুচির সাথে আমার দেখা হয়েছে। তো আমরা নারায়ণগঞ্জে এসেছি আর এখানকার আশেপাশে হচ্ছে তাদের বাসা, তাই তো ঘোরাঘুরির পাশে শপিং এর পাশে তাদের সাথেও দেখা হয়ে গেল। অনেকদিন পর সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করবো। উফ, কি যে ভালো লাগছে আমার। এদিক দিয়ে বাপকা বেটি একটু পর পর এটা নিচ্ছে সেটা নিচ্ছে, এদিক দিয়ে তার পাপা মেয়ের আবদার মতো সবকিছুই নিয়ে দিচ্ছে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই আইসক্রিমটা খাওয়ার, আমি কখনোই খাইনি, এই ফার্স্ট। প্রথমত তাদের এই এক্সাইটেড দেখে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। সোয়ামামুন তো এক পর্যায়ে কান্নাই করে দিচ্ছিল তার এই কাহিনী দেখে। আমাদের শপিং তো ডান হয়ে গেছে, বাট হচ্ছে সোয়ার পাপার শপিং এখনো বাকি আছে, সেজন্য সে চলে গিয়েছে ঢাকাতে। দেখা যাক ঢাকাতে সে কি কি কেনাকাটা করে। আর একটু পরপর আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিল। আমি মনে করি ব্লেজার বা কোটের জন্য অবশ্যই হচ্ছে এলিফ্যান্ট রোড হচ্ছে বেস্ট। অনেকগুলো দেখে বেছে একটা পছন্দ করে নেওয়া যায়। আর আজকে সোয়ার পাপাকে অনেক খুশি লাগছে, সে কেননা তার পছন্দ মতো কেনাকাটা করতে পেরেছে। শুধু সে না, আমার ভাইয়েরাও পুরো এক্সাইটেড ছিল এই 10 তারিখের জন্য। ফাইনালি তাদের কেনাকাটা ডান হলো। কিন্তু সোয়ার পাপার ওই যে পছন্দ পড়ে আছে শেরওয়ানিতে। আচ্ছা সবাই কমেন্ট করেন তো আর গ্রেস করেন তো যে এই শেরওয়ানি সোয়ার পাপা কেন নিচ্ছে, 10 তারিখে কি হতে পারে? যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন এবং সবসময় আমাদেরকে ফলো করেন তারা অবশ্যই জানবেন। আর আকাশের ওয়েদার দেখে আমি খুবই কনফিউজ ছিলাম যে কিভাবে কি করব। এই বৃষ্টি নামছে, এই রোদ উঠছে, সবাই মাশাআল্লাহ বলবেন আমার সোয়ার পাপাকে দেখে। কেন জানি না, মানুষটাকে যেটা পড়ে সেটাতেই আমার খুব ভালো লাগে। আর এই শেরওয়ানি আপনাদের ভাইয়াকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। নিবে যতই হাসি খুশি করে থাকার চেষ্টা করি না কেন, দিন শেষে যেন কোনো না কোনো একটা বিপদ আমাদের লেগেই থাকে। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, একটু সময় হোক। এটা ঠিক পারফেক্ট সময় সবারই একদিন আসে, এজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, মনোবল হারালে একদমই চলবে না। ইনশাল্লাহ খারাপ সময় পার করে ভালো সময়ের দিন খুব শীঘ্রই আসবে আমাদের। কেননা কখনো কারো খারাপ চাইনি, আমাদেরও খারাপ মহান আল্লাহ তাআলা কখনোই করবেন না। দোয়া করি আমার শত্রুরাও যেন এই সময়টা না ফেস করে। ফাইনালি এই শেরওয়ানিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই ওকে বললাম এটাই ডান করো। আর আমার একটু পার্লারে কাজ ছিল বোধহয়, আমি যেতে পারিনি, সেজন্য হচ্ছে শাকিল আর রাতুলকে তার সাথে পাঠিয়ে দিয়েছি। শপিং ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবা, আমাদের প্ল্যাটফর্ম গুলোতে চোখ রাখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।